এবার যে খবর থেকে চোখ রাখবো, কলেজের সম্পত্তি নষ্ট করে বিক্ষোভ পড়ুয়াদের একাধিক অভিযোগ নিয়ে তারা বিক্ষোভ দেখায়। পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ তুলে পড়ুয়ারা চড়াও হয় শিক্ষকদের ওপর। ইট ছোড়া হলো কলেজের সম্পত্তিতে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার অন্তর্গত শেখপাড়া জিডি কলেজে। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রচন্ড কড়াভাবে গাইড দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে। শিক্ষকদের অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বাইরের লোক দিয়ে মারধর করা হয় পরীক্ষার্থীদের, এমনটাই অভিযোগ তোলে। একাধিক অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখায় এবং বর্তমানে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। রানীনগর থানার পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? ডাক্তার সুবর্ণ, এই মুহূর্তে যেটা পরিস্থিতি সেটা হচ্ছে তারা কলেজ পড়ুয়ারা যারা তারা পরীক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে এবং পুলিশ সেই রাস্তা অবরোধ তোলার চেষ্টা করছে যেটা এবং পরীক্ষার্থীরা কিন্তু ইট পাথর ছুড়ে কলেজের যে সম্পত্তি সেগুলো নষ্ট করছে এবং এই মুহূর্তে কিন্তু তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই বিক্ষোভে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। যেটা তোমাকে জানাবো সেটা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে কড়া গার্ড এবং হেনস্থা, এই অভিযোগ তুলে কিন্তু তারা পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করলো এবং শিক্ষক এবং কলেজের যে শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু তাদেরকেও আক্রমণ সানিয়েছে বলে অভিযোগ উঠেছে এবং ইট পাটকেল ছুঁড়েছে এবং কলেজের বেশ কিছু অংশ ভেঙে ফেলেছে তারা। এই ধরনের অভিযোগ কিন্তু কলেজ কর্তৃপক্ষ করা হয়েছে এবং ঘটনার খবর পেলে কিন্তু দ্রুত ছুটে আসে রানীনগর থানার পুলিশ এবং পুলিশের হস্তক্ষেপে কলেজের পরিস্থিতি স্বাভাবিক হলেও যেটা মূল ঘটনা হচ্ছে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার অন্তর্গত শেখপাড়ার জিডি কলেজের এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। তবে পরীক্ষার্থীরা বারবার অভিযোগ তুলছেন যে হলে যখন প্রচন্ড কড়াকড়ি করা হচ্ছে, গার্ড দেওয়া হচ্ছে এবং সার্চ করার অজুহাতে না তারা কিন্তু শিক্ষকরা খাতা কেড়ে নিচ্ছে, এই ধরনের পরীক্ষা চলাকালীন কোনো কারণ ছাড়াই হেনস্থা করা হচ্ছে পরীক্ষার্থীদের, এই ধরনের ঘটনা ঘটছে। এরই প্রতিবাদ করার জন্য বাইরের লোকদের দিয়ে মারধর করা হচ্ছে পরীক্ষার্থীদের, এমনই অভিযোগ তুললে তারা কিন্তু আজকে রাস্তা অবরোধ করেছে এবং এই মুহূর্তে কিন্তু এলাকায় পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং ঘটনা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রানীনগর থানার পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে যেটা শেষ পর্যন্ত যে খবর তাতে পরীক্ষা কেন্দ্র যে অবরোধস্থলে কিন্তু ঘটনাস্থলে রানীগঞ্জ যে বিধানসভা সেই বিধানসভার যে রানীগঞ্জের বিডিও এবং প্রশাসনিক আধিকারিকরা তারাও ছুটে এসেছেন এবং তারা পরীক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন কলেজের বিষয়টি নিয়ে তারা নজর রাখবেন এবং তদন্ত করবেন। কিন্তু তবুও যেটা এখনো যে পরিস্থিতি তাতে কিন্তু অবরোধ তারা তুলতে নারাজ। তাদের কথা হচ্ছে যে পরীক্ষা কড়া গার্ড দেওয়া যাবে না এবং হেনস্থা করা যাবে না। সুবর্ণা, ধন্যবাদ গৌতম। যেমনটা জানা যাচ্ছে যে কড়া গার্ড সহ একাধিক দাবি নিয়ে পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ দেখায় কলেজের পড়ুয়ারা এবং কলেজের সম্পত্তিও নষ্ট করার অভিযোগ উঠেছে পরীক্ষার্থীদের বিরুদ্ধে। এই মুহূর্তে সেখানে একাধিক বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কলেজের সম্পত্তি নষ্ট করে বিক্ষোভ আন্দোলন পরীক্ষার্থীদের এবং পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ তুলে পড়ুয়ারা চড়াও শিক্ষকদের উপর ইট ছোড়া হলো কলেজের সম্পত্তিতে। ঘটনাটি কিন্তু মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার অন্তর্গত শেখপাড়া জিডি কলেজের ঘটনা এবং এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পরীক্ষার্থীদের যেমনটা অভিযোগ যে কড়া গার্ড দেওয়ার অভিযোগ তুলে এবং আরো একাধিক অভিযোগ তুলে কিন্তু এই বিক্ষোভ দেখায়। পিচবোর্ড যদি অ্যালাউ না থাকে
কাল অ্যালাউ করলো না, প্রথম কথা। দ্বিতীয়ত স্যাররা যদি মারধর করতে কিছু বলতে না, বাইরে থেকে লোক লিখে আমাদের কেন মারছে সেটা কালকে সেই কারণে কি পরীক্ষা বন্ধ রেখেছে? আজকে আবার কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা বা আমরা যে কোনো ইসের জন্য পরীক্ষা দিতে আসিনি, আমরা এসেছি এক্সাম দিতে, 3rd সেমিস্টারে এক্সাম দিতে। সেটা হচ্ছে আমাদের যে কালকে আমরা এক্সাম দিতে আসি, কালকে এক্সাম দিলাম, সে মানে পরীক্ষার অবস্থাটা না সে অবস্থা, মানে গার্ড তো না, মানে আমরা মনে হচ্ছে ইসের আইএসের পরীক্ষা দিতে এসেছি, আমরা আইএস এক্সাম দিতে এসেছি, যে এতটা গার্ড দেওয়া হচ্ছে যে সেই কারণে আমরা যে স্যারকে বলতে গেলাম, স্যার এই গার্ড কেন, হ্যাঁ এই কারণে এই কথাটা বলতে যাওয়ার জন্যই আমাদের স্টুডেন্টদেরকে বাইরে থেকে এবং ওদের ওই স্যাররা মিলে এমন মারে জিম করে ওকে মারা হয়। হ্যাঁ, তার এই যে আমরা যে দীর্ঘ 3 বছর ধরে আমরা কোনো এক্সাম দিইনি, সেই লাস্ট আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বোর্ডে, তারপরে এত বছর পর আমরা আবার এই 3rd সেমিস্টারের মানে 2nd ইয়ারে আমরা এক্সাম দিতে আসি। সেই কারণে আমরা তো সেই 3 বছর লকডাউন খারাপ কারণে আমার প্রিপারেশন ঠিকভাবে আমাদের নেওয়া হয়নি। আমরা তো এক্সামটা দিব, যেভাবে হোক এক্সামটা দিব আমরা যে এক্সামটা দিতে এসেছি সেটা কোনোভাবেই মানে বিসবোর্ড থেকে শুরু করে কোনো কিছু অ্যালাউ করছে না, ওরা জলের বোতল অবধি অ্যালাউ করছে না। এই আমরা যে এক্সাম দিয়ে এখানে এসেছি তার কোনো এখন তোমাদের দাবি? আমাদের দাবি একটাই যে আমাদেরকে সুষ্ঠুভাবে আমাদের এক্সাম দেওয়া হোক। আন্ডার গ্র্যাজুয়েটের সেটা বেশ সুষ্ঠুভাবেই চলছিল, অনার্সের পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গতকাল থেকে ওদের পাস কোর্সের পরীক্ষা চলছে। এমতো অবস্থায় ওদের বোর্ড বা ক্লিপ বোর্ডগুলো অ্যালাউ না থাকা সত্ত্বেও আমরা ক্লিপ বোর্ডগুলো অ্যালাউ করেছিলাম, কিন্তু সেই ক্লিপ বোর্ডগুলোকে ওরা ঢাল করছে বা ওর দ্বারা তারা অন্যায় কাজ করছে। সেই কারণে এবং গতকাল পরীক্ষা শেষে তারা সেই পিচবোর্ডটাকে অস্ত্র হিসেবে ওরা ক্যামেরা পিচবোর্ডের দ্বারা ভেঙেছে, তার জন্য আজকে আমরা সেই পিচবোর্ডটাকে অ্যালাউ করিনি বা ক্লিপবোর্ডটাকে অ্যালাউ করিনি। এই মত অবস্থায় ওরা বলছে আমরা ক্লিপবোর্ড ছাড়া পরীক্ষা দেব না, এবং আমরা আমাদের যে ইউনিভার্সিটি যে রুলস অনুযায়ী আমরা ক্লিপবোর্ড এখনও পর্যন্ত অ্যালাউ করিনি, এবং তাই তারা নানান রকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এমনকি আমাদের কলেজে বাইরের থেকে ইট পাটকেল ছুঁড়েছে, শিক্ষকদের প্রতি ধাওয়া হয়েছে। এমতো অবস্থায় আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, প্রশাসন যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের পরীক্ষা কার্যে সহায়তা করেন। ঘটনাস্থলে পুলিশ বাহিনী পরে এসেছে, আগের থেকে সহযোগিতা পেলেন? ততটা পাইনি। এখন কিছু স্টুডেন্টকে আমরা পেয়েছি যারা পরীক্ষা হলে ঢুকেছে, কিন্তু তারা হলের মধ্যে গিয়ে যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আমি সেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছি।